প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা ক্লাস নিয়ে আলোচনা করব সরলীকরণ। তোমরা জানো যে আইসিটি তৃতীয় অধ্যায়ের সরলীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সরলীকরণ নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। তুমি যদি সরলীকরণ ভালো মতো পারো তাহলে তোমরা এই অঙ্কের যে গেটগুলি আছে এই চ্যাপ্টারে, সেই গেটগুলো তুমি খুব সহজে করতে পারবা। এই জন্য প্রথম কাজ তোমাকে সরলীকরণ শেখা। তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে। যদি কোনো সমস্যা হয়, না বুঝতে পারো, অবশ্যই যোগাযোগ করবা। এখন তোমাদের দেখাচ্ছি আমরা এই সরলীকরণ করার জন্য কিছু সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রগুলি, এই সূত্রগুলির ক্ষেত্রে ডি মর্গানের অর অপারেটর কীভাবে কাজ করে দেখো। ডি মর্গানের অর অপারেটর, দেখো ডি মর্গানের অর অপারেটরের ক্ষেত্রে যে কিছু সূত্র আছে সেটা হলো এ অর এ সমান এ, এ অর 1 সমান এ, এ অর 0 সমান, এটা ভুল হয়ে গেল, এখানে 1 হবে 1, আর এ অর 0 সমান এ, এ অর এ নট সমান 1। আর অ্যান্ড অপারেটরের কিছু সূত্র আছে, তোমরা দেখো অ্যান্ড অপারেটরের সূত্র। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে হবে এ অ্যান্ড এ সমান এ, এ অ্যান্ড 1 সমান এ, এ অ্যান্ড 0 সমান 0, এ অ্যান্ড এ নট সমান হবে 0। এই হলো অর অপারেটরের সূত্র, এই হলো অ্যান্ড অপারেটরের সূত্র। তোমরা এই দুটো একটু মনে রাখবা। একটু মনে রাখা সহজ কীভাবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো এখানে এর মানটা হতে পারে দুটো, একটা 0 অথবা 1। তোমরা জানো যে 0 এবং 1 হলো বাইনারি সংখ্যা, দুটো বিট। তো এর মানটা এখানে 0 হতে পারে অথবা 1 হতে পারে, 0 অথবা 1 এর মধ্যে থাকবে এর মানটা। তো সেক্ষেত্রে দেখো, যদি আমরা এর মানটা, এই যে এ আছে, এর মানটা যদি আমরা মনে করে এখানে 0 ধরি, এর মান যদি 0 ধরি, অর 0, আউটপুট কী আসতে পারে দেখো। অর অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান 0 হইলেই আউটপুটটা 1 হইলেই আউটপুটটা 1 হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো 1 নাই, না থাকার ফলে কী হবে, এটা 0 হবে। আচ্ছা, যদি আমরা এর মানটা 1 ধরি তাহলে কী হয় দেখো, 1, অর এখানে কত আসবে 1, এখানে আউটপুট কী আসবে, এখানে আউটপুট কিন্তু হবে, এখানে কিন্তু 1 অর আকার আছে। এই অর অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান 1 হইলে আউটপুট 1 হবে। তাহলে এখানে কি দুইটা 1 আছে, এই যার মানে একে একটা 1 হবে। তোমরা একটু খেয়াল করো, এখানে এর মান যা ধরি আউটপুট কিন্তু তাই হয়। এর মান 0 ধরলে আউটপুট 0, এর মান 1 ধরলে আউটপুট 1। আমরা এখানে প্রয়োগ করে দেখাই তোমাকে। এইখানে যদি আমরা মনে করো, এই ক্ষেত্রে যদি আমরা দেখো, এর মান যদি 0 ধরি, অর 1, আউটপুট কত হবে 1। এর মান যদি আমরা 1 ধরি, অর 1 আছে, আউটপুট কত হবে 1। এখানে কিন্তু এর মান যা ধরি তার উপর কিন্তু নির্ভর করে না আউটপুটটা। এর মান যখন 0 ধরছিলাম তখন কিন্তু 0 হয় নাই, 1 হয়েছিল। আর এখানে যখন এর মানটা 1 ধরলাম তখন কিন্তু আউটপুট 1 হইল। এই দুটো জিনিসের মধ্যে তোমরা বুঝতে পারবা। এর অর্থ হলো এর মান যা ধরি আউটপুট যদি তাই হয় তাহলে হবে এ অর এ সমান এ হবে। আর এর মান আমরা যা ধরি আউটপুট যদি তা না হয়, অন্য কিছু হয়, তখন কিন্তু এর মানটা হবে 1। সেম একইভাবে দেখো, আমরা নিচেরটা যদি বুঝাই, আমরা নিচেরটা দেখো, এটা যদি আমরা এখানে বুঝিয়ে দিই, এই ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো, এর মান যদি আমরা 0 ধরি, অর 0, আউটপুট কত হবে দেখো 0। এর মান যদি আমরা 1 ধরি, অর 0, আউটপুট কত হবে 1, কারণ একটা 1 অর আকারে আসে। তোমরা এই ক্লাসগুলি বুঝতে পারবা যখন আমরা অ্যান্ড গেট অর গেট করাবো, তখন তুমি এটি ভালো বুঝতে পারবা। একটু তুমি মনে রাখো, বা তখন তোমরা এগুলি বুঝতে পারবা যে অর আকার থাকলে, একটা 1 অর আকার থাকলে তার মানটা কত হবে 1 হবে। দেখো এখানে এর মান যা ধরি আউটপুট কিন্তু তাই হচ্ছে। দেখো এর মান যখন 0 ধরলাম আউটপুট 0, এর মান যখন 1 ধরলাম আউটপুট 1। এর মান যা ধরি আউটপুট যদি তাই হয় তার মানটা হবে কত এ। আর এই ক্ষেত্রে দেখো মানটা কী হয় দেখো, এর মান যদি আমরা 0 ধরি, অর এ নট, এ নট মানে কি, এ নট হলো এর উল্টা, এ নট মানে কত এর উল্টা। এ যদি 0 হয় তো এর উল্টা কি হয়, এর উল্টা হবে 1। আউটপুট কি হবে, একটা 1 আছে যেহেতু 1 হবে।
আচ্ছা এর মান যদি আমরা 1 ধরি অর আউটপুট এটা কী হবে, এর মান এই নট কী হবে, এ যদি 1 হয় এ নট হবে তার উল্টা, এ নট হবে কত 0, তখন আউটপুট কী হয় দেখো 1 হয়। তার মানে এখানে দেখো এখানে আমরা এর মান যখন 0 ধরলাম আউটপুট 1, এর মান যখন 1 ধরলাম আউটপুট তখন 1। তার মানে এখানে এর মান যা ধরি আউটপুট কিন্তু তার উপর নির্ভর করে না, যার ফলে যেটা নির্ভর করে না তার মানটা হবে 1, আর যেটা নির্ভর করে তার মানটা হবে এ। মানে এর মান যা ধরি আউটপুট যদি তাই হয়, এর মান যা ধরি আউটপুট তাই হলেই আউটপুট এর মানটা কী হবে এ হবে। আর যদি এর মান যা ধরি আউটপুট তার না হয় তাহলে সেটার মানটা হবে 1। এটা হলো অরের ক্ষেত্রে। এইবার আসি আমরা অ্যান্ডের ক্ষেত্রে কী হয় দেখো। অ্যান্ডের ক্ষেত্রে হয় দেখো, অ্যান্ডের ক্ষেত্রে যে এখানে যদি আমরা প্রয়োগ করি দেখো, এর মান যদি আমরা 0 ধরি অ্যান্ড এর মান কত 0, দেখো অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যেটা হবে যে একটা ইনপুটের মান 0 হইলেই আউটপুট 0 হবে। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে একটা ইনপুটের মান 0 হইলে আউটপুট কী হবে 0 হবে। সেক্ষেত্রে এখানে দুইটা 0 আছে, তাহলে কী হবে 0 হবে। আচ্ছা এর মান যদি আমরা 1 ধরি 1 অ্যান্ড এখানে কি এর মান 1 হবে, আউটপুট কী হবে, যেহেতু কোনো 0 নাই তার মানে 1 হবে। এখানে দেখো এখানে কিন্তু এর মান যা ধরি আউটপুটে তাই, এর মান যখন 0 ধরলাম আউটপুট 0, এর মান 1 ধরলাম যখন তখন আউটপুট 1। তার মানে এখানে কি হবে এ অ্যান্ড এ সমান কী হবে এ হবে। এখানে দেখো আবার এটার ক্ষেত্রে যদি বসাই আমরা, এর মান যখন 0 ধরলাম অ্যান্ড 1, আউটপুট কী হবে দেখো। এই অ্যান্ডের ক্ষেত্রে কি বলছিলাম যে একটা ইনপুটের মান 0 হইলেই আউটপুট 0। তার মানে এখানে কিন্তু একটা ইনপুটের মান 0 আছে, আউটপুট কী হবে 0। আচ্ছা আমরা যদি এখানে এর মানটা 1 ধরি 1 অ্যান্ড 1, আচ্ছা আউটপুট কী হবে, এখানে কোনো 0 নাই, 0 না তাহলে আউটপুট কী হবে 1 হবে। এই ক্ষেত্রে দেখো এর মান আমরা যা ধরি আউটপুট কিন্তু তাই হয়। এর মান যখন 0 ধরলাম আউটপুট 0, এর মান যখন 1 ধরলাম আউটপুট 1। তার মানে এর মান যখন যা ধরি আউটপুট যদি তাই হয় তাহলে এর মানটা কত হবে এ হবে। আর বাকিগুলি দেখো আমি নিচেরটা প্রয়োগ করে দেখাচ্ছি তোমাদেরকে। এই ক্ষেত্রে যদি আমরা মনে করো এর মানটা এখানে দেখো, যদি এর মানটা 0 ধরি অ্যান্ড 0 আছে, আউটপুট কত হবে দেখো। বলছিলাম যে যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হবে, আর এখানে কিন্তু দুটোই 0 আছে 0। এর মান যদি আমরা 1 ধরি অ্যান্ড 0, আউটপুট কত হবে, একটা 0 হলে 0 হবে, 0 একটা আছে 0। দেখো এখানে এর মান যখন 0 ধরলাম আউটপুট 0, যখন 1 ধরলাম তখন কিন্তু আউটপুট 1 আসে না, আসে 0, যার ফলে এ অ্যান্ড 0 সমান কত হবে 0 হবে। আচ্ছা এর মানটা আমরা এটা যদি আসি দেখো, এর মান যখন আমরা 0 ধরবো অ্যান্ড এ নট কত হবে, এ নট হবে কত উল্টা হবে 0 উল্টা, 0 উল্টা কত হয় 1 হবে, সমান আউটপুট কী হবে, যেহেতু একটা 0 আছে আউটপুট 0। আবার এর মান যখন আমরা 1 ধরবো অ্যান্ড এ নট কত হবে উল্টা 1, 1-এর উল্টা কত 0, আউটপুট কত হবে, যেহেতু একটা 0 আছে 0। দেখো এক্ষেত্রে যেটা হলো যে আমরা এর মান যাই ধরি আউটপুট কিন্তু তা আসছে না। যদি তাই না আসে তাহলে মানটা কত হবে এ অ্যান্ড এ নট কত হবে 0 হবে। আর এর মান যা ধরি যদি তাই আউটপুট আসে তাহলে তার মানটা হবে এ। আমার মনে হয় তোমরা এটুকু আলোচনা বুঝতে পেরেছ। ধৈর্য সহকারে যদি তোমরা ভালো মতো দেখো তাহলে তোমরা এটা করতে পারবা। এইবার তোমাদের দেখাবো এখানে আরেকটা জিনিস, সেটা হলো ডুয়ালিটি প্রিন্সিপালিটি। দেখো ডুয়ালিটি প্রিন্সিপাল কি সেটা দেখো। আমরা যদি এখানে এই অঙ্কটা অর অপারেটরে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো। ডুয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে যেটা হবে, যদি অর থাকলে সেটা কি হবে অ্যান্ড যদি থাকে সেটা কি হবে অর। আর 0 থাকলে সেটা কি হবে 1, আর 1 থাকলে সেটা কি হবে 0। এটা মাথায় রাখবা। তাহলে সেখানে দেখো এই যে এখানে এ আছে এর জায়গায় এ হবে, এর জায়গায় এ হবে। অর থাকলে কি হবে, ওই যে বলছিলাম অর থাকলে অ্যান্ড হবে, ওর জায়গায় কি হবে অ্যান্ড হবে, এর জায়গায় এ থাকবে সমান। দেখো আউটপুট কত আছে, এর জায়গায় এ হবে। দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে, আমাদের প্রথম এই যেটার সাথে মিলে গেছে। আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো এখানে এ আছে, ওর জায়গায় কি হবে অ্যান্ড হবে, 1-এর জায়গায় কি হবে 0 হবে। আউটপুট কি আছে বলো তো কি হবে, এটা এই যে 1 থাকলে কি হবে 0 হবে। তাহলে এটার সাথে কিন্তু মিলে গেছে এইটার সাথে। এরপরে দেখো এ থাকলে কি হবে, এর জায়গায় থাকবে, ওর জায়গায় অ্যান্ড হবে, 0 থাকলে 1 হবে,
আউটপুট 0 থাকলে এ থাকলে কী হবে, বলছিলাম যে এ থাকলে এই হবে। দেখো তাহলে এটার সাথে কিন্তু মিলে গেছে এইটার সাথে। এবার যদি আমরা এখানে অ্যাপ্লাই করি ডুয়ালিটি প্রিন্সিপাল, দেখো এর জায়গায় কী হবে, এ হবে, অরের জায়গায় কী হবে, অ্যান্ড হবে, আর এ নটের জায়গায় এ নট থাকবে সমান 1-এর জায়গায় 0 হবে। দেখো এটার সাথে এটা মিলে গেছে। আমরা যদি ডুয়ালিটির প্রিন্সিপাল অ্যাপ্লাই করি অর অপারেটরের ক্ষেত্রে, তাহলে আমরা অর অপারেটর থেকে আমরা অ্যান্ড অপারেটরের যে সূত্রগুলো আছে সেটা আমরা পেয়ে যাব। সেম একইভাবে যদি আমরা অ্যান্ড অপারেটরে এই ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তাহলে আমরা অর অপারেটরের যে মানগুলো আছে সেটা আমরা পেয়ে যাব। দেখো আমি সেটাও করে দেখাচ্ছি। এটা আমি মুছে ফেলছি এখান থেকে। দেখো আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, দেখো এই যে এখানে, দেখো এখানে, আচ্ছা তাহলে এর জায়গায় কি আছে, এই যে অ্যান্ড ছিল, অর হবে, এর জায়গায় এ সমান এর জায়গায় এ থাকবে। দেখো এটার সাথে মিলে গেল। আমরা যে এইটা নিয়ে আসি এখানে, দেখো এটা যদি অ্যাপ্লাই করি, এ আছে এর জায়গায় এ থাকবে, এই যে অ্যান্ড আছে অ্যান্ডের জায়গায় অর হবে, 1-এর জায়গায় 0 হবে সমান এ। দেখো এটার সাথে মিলছে কোনটা, এই যে এটার সাথে মিলছে। এটা যদি নিয়ে আসি আমরা, দেখো এর জায়গায় এ থাকবে, এই যে অ্যান্ড ছিল অ্যান্ড অর হবে, এই 0 ছিল 0 1 হবে সমান 0 ছিল 0 1 হবে। তাহলে এটার সাথে মিলছে কোনটা, দেখো এটার সাথে এটা মিলে গেছে। এরপর যদি আমরা এটার সাথে এটা নিয়ে আসছি, আমরা এই লাস্টেরটা নিয়ে আসি, দেখো লাস্টেরটা, এর জায়গায় এ থাকবে, অ্যান্ড অর হবে, এ নটের জায়গায় এই যে এ নট ছিল এ নট থাকবে সমান 0 থাকলে 1 হবে। দেখো এটার সাথে এই লাস্টে এটার সাথে মিলে গেছে। আশা করছি তোমরা এই ডুয়ালিটি প্রিন্সিপালিটি অ্যাপ্লাই করেও তোমরা এই সূত্রের যে মানগুলো আছে সেটা তোমরা মনে রাখতে পারবা এবং তোমরা চেষ্টা করবা। তো আমি মনে করি এই যেহেতু অল্প কিছু সূত্র, এটা তোমরা মাথায় রাখতে পারো, মনে রাখলেই পারো। এরপর তোমাদের আরেকটা সূত্র দেখাবো। দেখো এখানে আরও দুটো সূত্র আছে, সেটা হলো এ এক্স অর বি, এইটা সমান লেখা যায় এ নট বি অর এ বি নট। আরেকটা সূত্র আছে এ এক্স অর বি নট যদি থাকে, এটা সমান হবে এ নট বি নট অর এ বি। আরেকটা মজার সূত্র, সেটা হলো এ ডাবল নট এর সমান হলো এ। তার মানে যে কোনো কিছুকে এই ডাবল নট মানে হলো এটাকে 2 বার উল্টানো, এ নট মানে একে 1 বার উল্টানো, আর এর ডাবল নট মানে কি একে 2 বার উল্টানো। যদি আমরা একে 2 বার উল্টাই তাহলে কি পাবো, আমরা আবার যা আছে তাই পাবো। দেখো এইটা, এই যে মার্কারটা আছে, এটা যদি আমি 1 বার উল্টাই দিই এরকম হলো, যদি আরেকবার উল্টাই দিই এরকম হলো, মানে যা আগে ছিল ঠিক তাই হয়ে গেল। তার মানে একে ডাবল নট করলে সেটাকে এ লেখা যায়। আচ্ছা, আর কিছু সূত্র আছে সেটা তোমার দেখাচ্ছি। সেটা হলো এরকম যদি থাকে, ধরো এ অর বি, উপরে যে একটা নট থাকে এরকমভাবে, এইটা সমান লেখা যাবে এর জায়গায় এ থাকবে, এই যে অর ছিল অর অ্যান্ড হবে, বি এর জায়গায় বি হবে, আর উপরে যে নট ছিল সেই নটটা ভেঙে এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আবার যদি এমন থাকে এ বি, উপরে একটা নট থাকে, এটা সমান লেখা যাবে এ, এই যে দুইটার মাঝে অ্যান্ড ছিল অ্যান্ড অর হবে, এই বি এর জায়গায় বি হবে, এই যে উপরে নট ছিল নট ভেঙে এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আরেকটা সূত্র তোমরা মনে রাখো, সেটা হলো এ অর বি সি যদি থাকে, এইটা সমান লেখা যায় এ অর বি এ অর সি। এই যে সূত্রগুলি লিখে দিলাম, এটি তুমি যদি ভালোভাবে আয়ত্তস্থ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে এই সরলীকরণের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা সহজেই পারবা। আমরা আগামী ক্লাসে এই সরলীকরণ নিয়ে আসবো। এখন তোমাদের কাজ হলো এই সরলীকরণের সূত্রগুলি ভালোভাবে জানা, পড়া এবং মনে রাখা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।